এটা কি দৃশ্য দেখলাম, তুমি তাড়াতাড়ি বলো। ফেরেশতা মণ্ডলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কিছু দূর পথ চলুন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সমস্ত কথা বলা হবে। এবার কিছু দূর যায়, দেখেন একটি পানি, মানে নদী, একটি নদীর মধ্যে পানি আছে। পানির মধ্যে একটি যুবক সাঁতার কাটতেছে। ও ভাইজান, ও বন্ধুগণ, কিছুগুলি যুবক ওই পানির কাছারের মধ্যে পাথর জমা করে রাখছে। ভাইজান, ওই যুবকটা সাঁতার কাটে, যখন ভোক লাগিয়ে যায় পানির কাছারের মধ্যে আসে, আর দেখলে যুবকের কাছারের মধ্যে মানে পাথর জমা করে আসছিল। ওই যুবক গুলা ওই লোকটার মুখের মধ্যে পাথর খাওয়ায় দেয়, আর ওই পাথর খায় ওই যুবকটা খালি সাঁতার কাটে। আর যখন ভোক লাগে পানির কিনারে আসে, পাথর খাওয়ায় দেয় আর সাঁতার কাটে। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইজান, বন্ধুগণ, এবার বিশ্ব নবী আমার বললেন, ফেরেশতারে জলদি জলদি এই দৃশ্যটাকে বলো। ফেরেশতারা বললেন, হুজুর গো, আর কিছু দূর পথ আগিয়ে গেলে আপনার সমস্ত কথার তাফসীর আমি দিয়ে দেব। ভাইজান ও বন্ধুগণ, এবার বিশ্ব নবী ফেরেশতার সঙ্গে চললেন। যাইতে যাইতে দেখেন একটি মানে ঘর রইয়াছে। ভাইজান, ঘরের মধ্যে কিছু উলঙ্গ মেয়ে মানুষ, লাংটা মেয়ে মানুষ, তাদের তল দিয়া মানে ঘরের তল দিয়া মানে আগুন ধরতেছে, আর মেয়েগুলা ধাও ধাও করে আগুন জ্বলছে। মারে বাবা রে করে চিৎকার মারছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী আমার বললেন, ফেরেশতারা আমি আর এক কদম তুলব না, এই দৃশ্য না বললে আমি নবী আর একটি কদম তুলতে পারি না। এবার ফেরেশতারা বললেন, হুজুর গো, এই এক্ষুনি আপনাকে এই সমস্ত কথার তাফসীর দেওয়া হবে। সমস্ত কথার তাফসীর দেওয়া হবে। এই কথাগুলো এদিকে থাক নাকি, একটা লাইন ইনশাআল্লাহ এটা লাস্টে বলে দেবো নাকি, মনে রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শর্ট টাইমের মধ্যে শেষ করে দিব। ও ভাইজান ও বন্ধুগণ, প্রতিটা মানুষ সমস্ত হাদিস ও কোরআনের কথা শোনা শেষ হয়ে গেছে। শেষ হয়েছে না গো? হয়েছে কি নাই? কোরআন ও হাদিসের কথা বহু আলেমের কাছে আমরা শুনছি, বা আপনারাও শুনছেন। বাকি আছে কি বলেন তো? কি বাকি আছে? কি বাকি আছে? আমলটা বাকি আছে। আমলটা হলো মেন, আমলটা আমাদের বাকি আছে। আর সব কোরআনে হাদিসের সমস্ত ব্যাখ্যা আমরা শুনছি, হয়তো কিছু লোক জানি, কতজনে জানি না, কিন্তু বাকি আছে কি? আমল। আমল ছাড়া যাওয়া যাবে না। যাওয়া যাবে নাকি? তাইরা আমার, বন্ধুরা আমার, শুনেছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ 5টা পুরস্কার দেয়। শুনছি কিনা? শুনছি না? 1 নম্বরে হলে কি? রুজির বরকত। 2 নম্বরে হলে কবরের মাপ। 3 নম্বরে হলে পৌঁছায় বিজলি আকারে পার। আর 4 নম্বরে হলো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা। আর 5 নম্বরে হলো অগ্নি হিসাবে জান্নাত। সরে বলেন না সুবহানাল্লাহ।